came all this way to see you. সবই দেরি হবে, তাম্রলিপ্ত দেরি হবে, ইস্পাত দেরি হবে, জনশতাব্দী দেরি হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন। সাউথ ইস্টার্ন রেলের আমি কথা বলছি, হাওড়া থেকে খড়গপুর মিদনাপুর শাখা। যারা ধরুন ওই দিক থেকে হাওড়া স্টেশনে আসবেন কোনো এক্সপ্রেস ট্রেন ধরার জন্যে, তারা কিন্তু আজকে জেনে গেছেন তারা, কিন্তু যারা জানেন না তাদের বলে রাখি, ওই ট্রেনের টাইম ধরে কিন্তু আপনি এলে জীবনে কিন্তু আপনার এক্সপ্রেস ট্রেন আপনার পাওয়ার সম্ভাবনা থাকে না বা থাকবে না। অতএব আপনারা যা করবেন, যদি রাতের গাড়ি ধরেন তাহলে সকালের ট্রেনে হাওড়া চলে আসুন, বা এদিক থেকে যারা খড়গপুরের দিক থেকে কোনো এক্সপ্রেস ট্রেন ধরবেন তাদের যদি বিকেলে কোনো ট্রেন থাকে তাহলে কিন্তু তাদের বলবো সকালবেলা কিন্তু চলে যান। কিন্তু এই 3 ঘন্টার ডিস্টেন্স ভেবে আপনি যদি একেবারে ন্যারোলি যদি ট্রেন ধরেন তাহলে কিন্তু আপনার হাত থেকে ফসকে চলে যাবে এক্সপ্রেস ট্রেন, কারণ এই লাইনে কোনো অবস্থাতেই কিন্তু ট্রেন টাইমে চলে না বহু দিন। ঠিক আছে, যাই হোক, সাউথ ইস্টার্ন ট্রেনের সার্ভিসের এই যে অবস্থা, হাওড়া খড়গপুর মেদিনীপুর শাখার ট্রেন কোভিডের টাইম থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেও শেষ উদ্ধার কিন্তু আজও হয়নি। আমরা যারা রেগুলার অফিস যাত্রী এই লাইনে, তাদের মুখে বলতে শুনবেন সব শেষ, মানে আজ বোধহয় তার লাইন লাগলো। সুবিনয়, সুশোভন এদের পর আজ বোধহয় ওর চাকরিটা গেল। এই নিয়মিত লেটের বোঝা নিয়ে প্রমোশন তো দূরে থাক, চাকরি বাঁচানোই কিন্তু এখন খুব সমস্যা। ট্রেন লেট হলে আপনি সাধারণভাবেই যাবেন এনকোয়ারিতে, গিয়ে জিজ্ঞেস করবেন, কিন্তু আপনাকে অবাক করা কারণ দেখাবে। দাঁড়ান বলছি সেসব। তার আগে বলে রাখি, সকালের কিছু ট্রেনেরই আপনাদের উদাহরণ দিই। ধরুন না, বিশেষ করে লোকাল বা সকালের কিছু এক্সপ্রেস ট্রেন যা ধরে অফিস প্যাসেঞ্জাররা 100 কিলোমিটারের বেশি পথ পাড়ি দেন তাদের পেট চালানোর জন্য। লোকালের পাশাপাশি ইস্পাত আর জনশতাব্দী, যা ধরে কলকাতার প্যাসেঞ্জাররা কোনো রকমে 9টা 5টা অফিস করে পেট চালায়। এই দুটো এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেন নামে, কিন্তু তাদের ছাড়ার কোনো ঠিক থাকে না। অলমোস্ট 7 দিনের মধ্যে 3 থেকে 4 দিন তারা লেট। কিন্তু সাধের প্রাইভেট কোম্পানির কিনে জানি না বন্দে ভারত বা শতাব্দী ট্যুরিস্ট ট্রেনগুলোর কোনো লেট নেই। সেগুলো বড়লোকি ট্রেন তো, কারণ বড়লোকরা চড়ছে বলে এসির হাওয়া খেতে খেতে এই ট্রেনগুলোর কিন্তু কোনো লেট নেই। আমরা মানুষ নই যারা লোকাল ট্রেনে যাতায়াত করি, বা সকালে যারা অফিস প্যাসেঞ্জার যারা এইসব সাধারণ ট্রেনে যাতায়াত করি। এবার বলি, লেট হলে আপনারা কোয়ারিতেই যাবেন, মানে এনকোয়ারিতে যাবেন আপনারা কোয়ারিজের জন্য, যে কেন লেট। আর এই ট্রেনগুলো লেটের কারণ শুনবেন নাকি? কারণগুলো হলো, ট্রেন এখনও রেডি হয়নি, এনকোয়ারি থেকে এমন বার্তা আসে। আবার আসে সাঁতরাগাছি থেকে ট্রেন দেরিতে আসার জন্য ট্রেনগুলো দেরিতে ছাড়বে। আচ্ছা আপনারা বলুন, ট্রেন কি বিয়েবাড়ির বরকনে যে বরকনে রেডি হয়নি? নাকি না দিনের পর দিন কন্টিনিউয়াসলি আপনি অফিসকে গিয়ে এই অজুহাত দেবেন যে ট্রেন রেডি হয়নি স্যার, তাই আমিও ফসকে গেছি আজ। রেলের নিয়ম অনুসারে ট্রেনের রিশিডিউলটা কি জানানো উচিত নয় এই ট্রেনগুলোর ক্ষেত্রে? নাহলে অফিস গোয়ার যারা, তারা বুঝবে কি করে যে অল্টারনেটিভ অন্য কোনো ওয়ে আউট আছে কিনা, বা ব্যবস্থা নেওয়া যাবে কিনা, বা সাঁতরাগাছিতে অন্যভাবে পৌঁছানো যাবে কিনা। কিন্তু এক্ষেত্রে ছাড়ার টাইম কিন্তু অনেক পরে অ্যানাউন্স করে যে গাড়ি ঢুকছে বা গাড়ি এই সময় ছাড়বে, কিন্তু কোনো রিশিডিউল, কোনো SMS কিন্তু আসে না। আর এই কারণেই গত 10ই মে বাংলাপক্ষ একটা শান্তিপূর্ণ অভিযান করেছিল হাওড়া DRM অফিস অবধি, বড়বাজার ফুল মার্কেট থেকে, যে কেন এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন ট্রেনের একটা বিশাল লেটের ব্যাপার থেকে যাচ্ছে, যার জন্য অজস্র হাজার হাজার শত শত যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করে তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে, তার কৈফিয়ত জানার জন্য। দেখুন, এই লেটের জন্য কিন্তু আমাদের টাকা পয়সা সেভাবে কিছু ফেরত পাওয়া যায় না। উল্টে এই ট্রেন ছাড়তে দেরি করলে অন্য ট্রেনের টিকিট কেটে আবার সাঁতরাগাছি থেকে ট্যাক্সি খরচা দিয়ে পৌঁছে অন্য ট্রেন ধরে যেতে হয় অনেক সময়। দেশে বেকার যুব সমাজে ছেয়ে গেছে, সেখানে কারো প্রাইভেট সেক্টরে চাকরি বাঁচাতে হয় তাকে। এই সেকশনে ট্রেন বেশি কিন্তু প্ল্যাটফর্ম নেই, তার মধ্যে আবার শুনছি নাকি বুলেট ট্রেনে চলবে। এইভাবে ওদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে বাকি ট্রেনগুলোকে যদি মার খাওয়ানো হয়, তাহলে তো দেশের অর্থনীতি তো ভেঙে তছনছ হয়ে যাবে। মানুষের যে কর্মসংস্কৃতি সেটা কি থাকবে? ট্রেন টাইমে চলছে না, অথচ মানুষকে এনকোয়ারি থেকে বলা হচ্ছে যে ট্রেন রেডি হয়নি। এতে মানুষের কি গুরুত্ব থাকছে?
যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন এবং অবশ্যই আপনাদের যে গুরুত্বপূর্ণ যে মতামত সেগুলো চ্যানেলে লিখবেন কমেন্ট বক্সে, যাতে কিনা কনসার্ন অথরিটির কানে অন্তত ওঠে যে আমরা কিভাবে এই জায়গাটাকে মেনে নিয়ে এখনও পর্যন্ত চলছি। সবাই ভালো থাকবেন, আবার দেখি কি হয়।